বিশ্বের ১৫০টি দেশের মানুষের হৃদয় কেড়েছে আরএকে সিরামিক্স। আরএকে সিরামিক্সের আছে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের টাইলস। তাই আপনিও আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা। আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। এই যে নবাবের মতো স্যার অর্ডারটা দিলে ওর কাছে যে 1020 টাকা পাবো সেই টাকাটা এবার একটু দেওয়ার ব্যবস্থা করো ভাই। আচ্ছা মহিষ ভাই, 1020 টাকা তোমার কাছে খুব বেশি হয়ে গেল। তুমি ওরা চিনো না? ওই টাকা ওই হচ্ছে আমগোলাকার অমর দপারি পোলা। ওর কি টাকার কম আছে? তোমার দোকানে পুরো কিনে আইবো। কোনো বাঙ্গারির পো ওর বাপের চিনো? ওর বাপের সর্বনিম্ন ঘুষের রেট কত জানো? 2000 টাকা। আর ওর বাপে প্রতি মাসে ঘুষ বাবদ ইনকাম করে কত জানো? 1 লাখ টাকা। তোমার 1020 টাকা কি দেওয়া কোনো ব্যাপার হলো? বাঙ্গারির ব্যবসা করো মিয়া, আমার বড় বড় কথা। দেও ভাই, আমার ওই লাখ টাকার কথা কই কোনো লাভ নেই। আমি গরিব মানুষ, এই চা বেশি সংসার চালাই। কিরে আমগো এলাকায় এত সুন্দর একটা মেয়ে আছে, আমার চোখে পড়লো না। আর সাথে কি ওটা আমগো মুক্তা না? কে এটা? আর দূর, আর বান্ধবী টানতে বেরোবে হয়তো। ডাক ওই মুক্তা, ঠিক আছে। কি ডাকলা কেন? কি আপনাকে এখানে আসার জন্য ইনভিটেশন কার্ড পাঠাইতে হবে? দেখতে শুনতে তো ভালোই, রাস্তার আশেপাশে কারা আছে এটা একটু দেখতে হবে না? এলাকায় কি নতুন নাকি? আপনি কে? এই এলাকার ডিসি, এসপি নাকি এমপি? আর আপনি আমাকে আইটেম বললেন কেন? আইটেম মানে কি? মেরা আইটেম? কথার উত্তর দিচ্ছেন না কেন? আপনি আমাকে চেনেন? না চিনি না। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালোই, তো মুখে তো মোটেও রসকস নেই। সমস্যাটা আসলে আমার কথাই না, সমস্যাটা আপনার মাথায়। আর এসব মাথা কিভাবে ঠিক করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওকা চল। বলেছিলাম না ওকে না ডাকতে, এখন বুঝো। আর ভাইয়া তোকে বলতেছি, তুই ওকে চিনিস না? কই না তো। কে রে? আমাদের 3 তলা ভাড়াটিয়া, লামিয়া ভাবির ছোট বোন। আরে খাইছে, আগে বলবি না, কঠিন মাইন্ডে চেপে পড়লাম। শোনো মুক্তা, তুমি ওনার বড় বোনকে বলবা ওনাকে যেন বেশি বেশি মধু খাওয়াবে। ওনার মুখে কিন্তু মোটেও রসকস নাই। থাকবে কি করে? সে তো আর তোমাদের মতো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায় না। এবার মেডিকেল এডমিশন দিল, চান্সও পাবে। আর ভাইয়া তুই বাবার হাতে মার খাওয়ার জন্য রেডি থাক। ওই শোন বট দোস্ত, আমি একটু ম্যানেজ করে আসি। মুক্তা এটা তো একটা অ্যাটম বোমা। মেডিকেলে এখনো চান্স পায় নাই, এখনই এত দেমাগ।
আর পাইলে তো মাটিতে পাই করবো না। ছেলেটার আমাদের পাশের গলিতেই বাসা। বাবা মায়ের একমাত্র ছেলে তো, তাছাড়া বাবার অনেক টাকা, অনেক কষ্টে টেনে টুনে এইচএসসি পাসটা করলো। তো তার বাবা মা কিছু বলে না? বাবা মার কি সেদিকে আর খেয়াল আছে? তাছাড়া আন্টি অসুস্থ, চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গেছে, দুজনেই এখন ইন্ডিয়াতে। বাহ, মা অসুস্থ আর ছেলে রাস্তায় রাস্তায় মौज মাস্তি করে বেড়াচ্ছে, আর তোর ভাইটাও তাকে সঙ্গ দিচ্ছে। কি হচ্ছে? আর বলো না আপা, আমি আর মুক্তা রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তায় তিনটা বখাটের সাথে দেখা, তার মধ্যে একজন আবার আমাদের রকি ভাই। বড় বখাটেটা আমাকে কি বলে জানো? আইটেম। চিন্তা করো কত বড় সাহস। এটা যদি আমাদের এলাকা হতো না, ওকে বুঝাই দিতাম। তুই আবার উল্টাপাল্টা কিছু বলস নাই তো? তুমি আমাকে চেনো না আপা? আমি কি ছেড়ে দেওয়ার মেয়ে? তুমি আমার কলেজের হিস্ট্রি জানো না? আজকে প্রথম দিন দেখে কিচ্ছু বলিনি, হয়তো একটা থাপ্পড় দিয়ে অজ্ঞান করে দিতাম। দেখ বোন, কয়েকদিনের জন্য এসেছিস, এমন কিছু করিস না। তোর দুলাভাইকে বলবো ওই ছেলেগুলোকে যেন সাবধান করে দেয়। কি দুই বোন আমাকে নিয়ে কিছু বলছো বল মনে হচ্ছে? আরে দেখো না। আরে না না ভাই, আমি আপনাকে বলছিলাম না। হ্যাঁ, কি যেন বলছিলেন বলেন। ভাই, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, এখন রাখি। হ্যাঁ হ্যাঁ বলো। আরে মন আর মুক্তা আছে না, ওরা রাস্তা দিয়ে আসার সময় দুই তিনটা ছেলে নাকি ওদেরকে কি বলেছে, সেজন্য ও এত খেপে গেছে। তার চেয়ে বড় কথা কি জানো, আমাদের বাড়িওয়ালা ছেলে রকি আছে না, তাদের মধ্যে নাকি ছিল। বলো কি? বিড়ালের উপর চিলের থাবা? আরে বিড়ালগুলো এখন যেন কি অবস্থা। ফাইজলামি করো তুমি? আর ভাই আমি করছি না, আমার শালিকে তো আমি খুব ভালো করে চিনি, ও তো ছেড়ে দেওয়ার কথা না। ওরা না জেনেই ওর সঙ্গে বেয়াদবিটা করে ফেলেছে। দুলা ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওই বখাটে দলের একজন। এটা তো ছিলাম, কিন্তু বিয়ের পরে তো নিজের জান নিয়েই টানাটানি, বকাটে হওয়ার সুযোগ কোথায়? বিয়ের আগে যাদের অবস্থা আমার মতো থাকে না, মানে বকাটে থাকে, তারা কিন্তু বিয়ের পর এরকমই হয় না। অনেকদিন পর শালি এসেছে, শালির সঙ্গে একটু মজা করবো না, মজা করলাম আর কি। তবে শালিকা, তুমি কোনো টেনশন করো না, আগামীকালকে অফিসে যাওয়ার সময় আমি ওদেরকে সাবধান করে দেবো যেন ভুলেও জাত সাপের লেজে পাড়া না দেয়। দুলা ভাই, সরি, মুখ ফসকে আবার বেরিয়ে গেছে। কিভাবে সেলাই করতে হয় আমার ভালো করে জানা আছে, সেলাই করলে আর ফসকা হয় না। আমি অসুস্থ বলে বেঁচে গেছি। না, এ নিয়ে তুমি টেনশন করছো কেন? আমি যখন আগামীকালকে অফিস থেকে আসবো তখন সুই সুতো সব কিছুকে নিয়ে আসবো। আর তুমি যে একটু অসুস্থ, তুমি করতে পারছো না, তোমার হয়ে শ্যালিকানা হয় আমার মুখটা সিলিয়ে দেবে, কি বলো? না রে আপা, ডেলিভারি না হওয়া পর্যন্ত বাসায় আসতে পারবো না। টেনশন হচ্ছে না আবার? মেডিকেলে পড়াটা আমার স্বপ্ন ছিল, আর সেজন্য আমি কত পরিশ্রম করেছি। চান্স না পেলে না আমার খুব খারাপ লাগবে। আচ্ছা আমি রাখছি, আমি তোকে পরে কল দিব। এ সুন্দরে, একলা একলা ছাদে কি করো? হ্যাঁ, বয়ফ্রেন্ডের লগে কথা কইতেছো? আমি কার সাথে কথা বলি সেটা আপনাদের কেন বলবো? আর আপনারা এরকম মাতালের মতো আচরণ করছেন কেন? কারণ আমরা মাতাল। মদ খেয়ে ছাদে এসেছেন, আবার একটা মেয়ের সাথে মাতলামি করছেন? এটা রকির আব্বার ছাদ, এখানে আমরা মদ খামো, নাচমো, গামো, পার্টি করবো, যা মন চায় তা করবো। তোমার বাপের কি? না, আমার বাবার কিছু না, তবে আমার অনেক কিছু। আপনাদেরকে যদি আর একবার আমার চোখের সামনে দেখি, পেটাতে পেটাতে একদম থানায় নিয়ে যাব। আর আপনি, এখন আমি আপনার বাসায় যাব, আঙ্কেল আন্টিকে গিয়ে বলবো আপনি বন্ধুদের নিয়ে ছাদে এসে এই সব করেন। একটু দাঁড়াও, বিশ্বাস করো আমরা ড্রিঙ্কস ফিঙ্কস তো দূরের কথা, জীবনে যে এটাও ধরি নাই। আর ড্রিঙ্কস তো আমি জাস্ট আকাশের কথা আমরা অভিনয় করছি তোমার ভয় দেখানোর জন্য। বিশ্বাস করো বোন, একদম সত্যি কথা করছি।
ওই তুই তো সব প্ল্যান করে দিলিস, তুই তো আবার সব বানচাল করে দিলি, এখন ওই মেয়ের সামনে মুখ দেখাবো কেমনে? মুখ দেখানোর তোমার দরকার নাই। ওই মেয়ে যদি আমার বাপের কাছে যায় সবকিছু বলে, যে ওয়ালটা দেখছো না, এখানে দাঁড় করে আমার পাছার মধ্যে একটা লাথি মারবে, ছাদের থেকে নিচে ফালাই দেবে। তোমার একটা কথা হয়েছে, তুমি মায়ের পিছনে ছেড়ে দাও প্লিজ। পিছনে লাগছিলাম কবে, পিছু সামনে বাহ, ব্যাগটা সুন্দর তো। কোত্থেকে কিনছেন ব্যাগটা? নাইস, দেখি তো ব্যাগটা। আরে আপনার সমস্যাটা কি? আমার মাথায় সমস্যা, আর যাদের মাথায় সমস্যা থাকে তাদের তো কাজকর্মে কোনো ঠিক ঠিকানা থাকে না। একটা মেয়ের সাথে এই ধরনের বিহেভ করতে আপনার লজ্জা করে না? আমার লজ্জা করবে কেন? আমার মাথায় সমস্যা না। আর এই ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু আপনিই আমাকে দিচ্ছেন। শোনেন, আপনি হচ্ছেন এই এলাকায় মেহমান, আমি এলাকার বাসিন্দা। তো মেহমানের মতো থাকবেন, না হলে কিন্তু কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনাকে সাবধান করে দিচ্ছি, আর একবারও আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে আসবেন না, এর ফলাফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমি তো ভুল বলেছি, সমস্যাটা আসলে আপনার মাথায় না, আপনার চরিত্রে। ইডিয়েট ছেলে একটা। এই চরিত্র খারাপ ছেলেটার বাইকের পেছনে সিটেই আপনি একদিন বসবেন, ভালোবেসে বসবেন। কিসে ভাই? ওই মেয়ে আমার বলছে আমার নাকি ক্যারেক্টার খারাপ। শালা, ঢাকা শহরে এত এত মেয়ে আমার পেছনে ঘুরে কোন দিন কাউরে পাত্তা দিলাম না, আর ওই মেয়ে আমার এত বড় কথা বলে। আরে বাপরে, এত বড় সাহস ওই মেয়ের! তুমি কোনো চিন্তাই করো না ভাই, ওই মায়ের সাহায্য করার দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি বিষয়টা দেখতেছি। না, ওই মেয়েকে আমি সাহায্য করবো। ওই মেয়ের সাথে আমার খেলা হবে, হেড টু হেড খেলা হবে। ওই মেয়েকে আমি আমার বাইকের পেছনে সিটে বসায় পুরো ঢাকা শহর চক্কর দিব। তুমি মাথাটা ঠান্ডা করো, আমার উপর ছাড়ো না, আমি বিষয়টা দেখতেছি তো। কি অবস্থা ছোট ভাইয়েরা? ভালো 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 আছে। আচ্ছা আচ্ছা, ভাই আপনি কি কিছু বলবেন? ব্রিলিয়ান্ট, তবে রেজাল্ট খারাপ। শোনো, আমার স্ত্রী অসুস্থ, এই জন্য আমার শালি আমার বাসায় এসেছে। এই প্রথম আমার শ্বশুরবাড়ি কোনো লোকজন আমার বাসায় আসলো, তা শুনলাম ওর সাথে নাকি তোমরা কি করেছো? আরে ভাই কি বলেন, দুষ্টামি করেছে। আর বেনের সাথে কি দুষ্টামি করা যায় না বলেন? হ্যাঁ, তা তো অবশ্যই, তবে একটু সাবধানে। হ্যাঁ, আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। ভাই, হ্যাঁ কিছু না মনে করলে একটা কথা বলি। হ্যাঁ, বলো বলো। আমি আপনার শালিকে অনেক পছন্দ করি। পছন্দ করতেই পারো, যে কোনো মেয়েকে পছন্দ করার অধিকার তোমার আছে, কিন্তু আমার শালি জীবনেও তোমাকে পছন্দ করবে না। এই কথাটা অবশ্য আমি তোমার বাবা মাকে বলতে পারতাম, কিন্তু যেহেতু তোমার বাবা মা দেশে নেই, ছোট ভাই হিসেবে তোমাকেই বললাম। আসি, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো থেকো ছোট ভাইরা, আসি। হ্যাঁ, ভালো চাকরি মাকরি করলে এই একটা সমস্যা, বুঝছেন? আমার ওই মেয়েকেই লাগবে, যারা তারা জ্ঞান দেয়। ওই মেয়ের লাগবে মানে দেখছো, রাকিব ভাই যে মাঝখানে আমাদের জ্ঞান দিয়ে গেল, মানে ওর কামে কি এইটা? আচ্ছা, আমরা কি এত খারাপ? কত আরে বেটা, একটু জ্ঞান দিলে নিবি, সমস্যা কি? বড় মানুষ কথা বলে একটু শুনতে হবে না? জ্ঞান দিবে কে? সে তো নিজেই বাইকা যায় বিয়ে করছে, আবার আরেকজনের জ্ঞান দিতে হয় কে? ওর শালি বুঝছ না, ওর একটু ভাব আছে। শালি খালি এরি আছে, আর কারো শালি নাই না? আর কোনো জ্ঞান নিতে পারি না, আমার শুনলে মেজাজ খারাপ হয়। কিছু করার নাই। আরে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, আমার মতো কাউকে পাবা? হ্যাঁ, আমার কথা তো শুনতে পারো না তুমি? এ ভাই, আমাকে বলছেন? জি, আপনি এদিকে আসেন। আমাকে ডাকছেন? হ্যাঁ তুই। আরে ভাই, গায়ে হাত দেন কেন? আরে আজি মারছেন কেন আমাকে? তোমারে গায়ে হাত দিব না, তোমারে কি চুম্মা দিব? হ্যাঁ, তুমি আরেকজনের বউর পিছনে গুড়গুড় করবা, তোমারে কি চুম্মা দিব? এখন তো গায়ে হাত দিতে, এখন তোর এমন মায়ের মানমু, তোর জায়গা জায়গা টিউমার বানাবো। মানে কি বলছেন এসব আপনারা? এতক্ষণ ধরে পেছনে পেছনে করতে করতে আসছিলি, ওটা আমাদের ভাবি। আর এটা হচ্ছে ভাই, তুই বাইরে ফিটিং করিস, এটা ভালো লাগাতে ভাই।
আমি একদম জানতাম না, আমি মানে ওর সাথে যে কারো সম্পর্ক আছে আমি জানতাম না ভাই। আর আমি আমাকে ওই মেয়ে বলেও নি ভাই। শুনুন ভাই, আরে আমি মাছের ভাই কথাটা বলতে দেন। তুই আমার বউরে ব্লেম দিতেছ? তুই জানোস ওই কেডা? হ্যাঁ তোরে আমি ভাই শুনুন ভাই, আমার কথাটা শুনুন ভাই, আমার কথাটা শুনুন ভাই, আমার কথাটা আমাকে মাফ করে দেন ভাই। আমার আর এরকম ভুল হইব না ভাই। আমি আর কোনোদিন করব না ভাই। ভাই আমার কথাটা শুনেন ভাই। ভাই আমার কথা শুনুন ভাই, আমার কথাটা শুনেন ভাই। আমার কি শুনবি? কি শোনাবি তুই? কি শোনাবি? ভাই আমি বিশ্বাস করেন, আমি আর কোনোদিন ওই মেয়ের মেয়ে মানে কি? ভাবি না ভাবি বলবি না। তুই ভাবি বললে সমস্যা আছে, তোর মধ্যে ঝামেলা আছে। তুই বলবি খালা। কি বলবি? খালা না, খালাম্মা বলবি। খালাম্মা, আমি তোর খালু, মেয়ে তোর খালাম্মা। খালাম্মার সমান খালাম্মা বল। খালাম্মা বল। খালাম্মা। সুন্দর সুন্দর সুন্দর, দেখি ঠিক করে দে। আমার এখান থেকে সোজা হাইটটা চলে যাবি। যা দৌড় দে, দৌড় দে, পাথার মধ্যে রাখতে পারলাম। দৌড় দে। সাহস কত বড়, হ্যাঁ? আমাদের উপরে ইফতিজিং করতে চাই। তা আবার তোমার সামনে। আর কলজা কত বড়, আর আর দুটা যদি মারতে পারতাম না তাহলে আমার জিতটা মিটতো। তাক বাদ দে। তোর ভাবি কই গেল? গেছে গা? গেছে। আরে আন্টি আসসালামু আলাইকুম। আন্টি? হ্যাঁ আপনি তো আমার আন্টি। আমি আপনার আন্টি? আপনার কি রিক্সা লাগবে আন্টি? আপনি চাইলে আমি রিক্সা করে দিতে পারি। আমি না মানে বাইকেও আমি আপনাকে পৌঁছে দিতে পারি। আমি আপনি ঠিক আছেন? মানে কোনো সমস্যা? না সমস্যা না, আমি আপনার আশা দেখে ভাবলাম যে মানে আপনার হয়তো কোনো যাওয়ার রিক্সা বা, ঠিক আছে আমি আসি। আসসালামু আলাইকুম। আসার সময় যে ছেলে আমাকে প্রপোজ করলো, যাওয়ার পথে আমি তার আন্টি হয়ে গেলাম। আই এম শিওর ওই আকাশ ছেলেটা, উফ, এই ছেলেটা কি চায় আমার কাছে। আপা আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন ম্যাডাম আছেন? জি আমি মুন, বলুন। জি, আপনার নামে একটা পার্সেল। আমার? সরি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার কোনো অর্ডার ছিল না। না না আপা, একদম আপনাদের বাসার অ্যাড্রেস এবং আপনার নাম সব কিছু মিলে আছে এবং টাকাও পে করা আছে। কি হয়েছে রে? দেখো না আপা, আমি তো কিছু অর্ডারই করিনি। আমার নামে নাকি পার্সেল এসছে। নিয়ে নে, পরে দেখা যাবে। থ্যাংক ইউ। আকাশের বুকে একটাই চাঁদ, সেটা হলে তুমি। তোমায় নিয়ে স্বপ্নের জাল এই আমি বুনি। আপা আমি শিওর এটা ওই ছেলেটারই কাজ। ওই বখাটে ছেলেটা এটা করেছে। প্রতিদিন কিছু না কিছু করে, আজকে আবার গিফট পাঠিয়েছে বাসায়। এসব কি কি শুরু করেছেন আপনারা? ভালোবাসার জন্য 5 বছর লাগে না, ভালোবাসার জন্য একটা মুহূর্ত যথেষ্ট। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আপনারা এসব বন্ধ করেন। আপা দুলাভাই দেখে ফেলবে। আর আপনি, আপনার বাবা মা যদি দেখে, আপা দুলাভাইকে এই বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে বের করে দিবে? বাড়ি থেকে বের করবে না, আর করলেও কি সমস্যা? আমার বাসা আছে না, তুমি আমার বাসায়। আর আজকের মধ্যে তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো, তাহলে আমি তোমাকে
আমাকে? একটা অগ্রিম শোক সংবাদ দিয়ে যাব। অগ্রিম শোক সংবাদ? আজকের মধ্যে তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো, আমি তোমার বাসার সামনে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করব। আপনি আত্মহত্যা করবেন? করেন, সেটা আপনার বাসার সামনে করেন, আমার বাসার সামনে কি? হ্যাঁ, তোমার বাসার সামনেই করব। আমি যাকে ভালোবাসি তার বাসার সামনে গিয়ে আমি আত্মহত্যা করব, যেন আমি মরে যাওয়ার পর আমার লাশের আত্মচিৎকার তার মন ভেঙে ছানাবানা করে দেয়। আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা, আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। লাশের আবার আত্মচিৎকার? হায় আল্লাহ, এই ছেলেটা সত্যি সত্যি মাথায় সমস্যা আছে। আই, আপনার কি সত্যি সত্যি মাথায় প্রবলেম আছে? লাশের আত্মচিৎকার হয়, আমি মরার পর আমার লাশ তোমার পেছনে পেছনে ঘুরবে, মন তোমাকে বলবে যে তোমার জন্য আমি মরছি, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। এখনো সময় আছে, ভাবো, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। দেখো মন, আমার বন্ধু কিন্তু যেটা বলে সেটাই করে। এখন সত্যি ওই বাসার সামনে একদম ফাঁসি দিয়ে দেবে, তুমি রাজি হয়ে যাও। দয়া করে আপনি সব কিছু করবেন না প্লিজ, আপনারা এখান থেকে চলে যান, ওনাকে নিয়ে যান না, যান। আমরা যাবো না। যাবো আমরা যাবো না, আমরা এখানেই দাঁড়ায় থাকবো। তাইলে আমি চলে যাচ্ছি, তাও আল্লাহর রস্তে আমারে মাফ করেন। এই ছেলেটার জন্য তো আমি বাড়ি থেকেই বেরোতে পারছি না, সে আবার বাড়িওয়ালা ছেলের সাথে আমাদের ছাদে আসে। আমি বলি কি বোন, তুই চলে যা। ওই ছেলেগুলা যদি খারাপ কিছু করে বসে। ওরা এরকম ছেলে না, অনেকদিন ধরে এই মহল্লায় আছে, আমি ওদের ভালো করেই চিনি। তারপরও বিশ্বাস নেই। এদিকে বাড়িওয়ালাও দেশে নেই। আকাশের আব্বার সঙ্গে যোগাযোগ করা উচিত। আকাশ ওর বাবাকে খুব ভয় পায়। উনি দেশে থাকলে মনে হয় না এরকম হতো। আমার তো মাথা কাজ করছে না, আগামীকালকে আমার রেজাল্ট দিবে, আমি তো পাগল হয়ে যাব। তুমি কি সত্যি ভাবির প্রেমে পড়ছো? তোর বেটা, আমার মনে হয় ভাবি এত জলদি পড়বে না, আরো কিছুদিন ভাবির পেছনে ঘোরা উচিত ছিল। আমি তো তোমার মতো বলদ না, আর কিছুদিন ঘোরা উচিত। তোমাদের ভাবি কিছুদিনের জন্য আসে তার বোনের বাসায়, কারণ তার বোন প্রেগনেন্ট। বাচ্চাটা হয়ে গেলেই চলে যাবে, আর কয়েকদিন পরে তোর অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশনে যদি টিকে যায় তাহলে তো শেষ, আর ওরা খুঁজেই পাওয়া যাবে না। আরে দেখছস জিনিস একখান, তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো চিন্তাই করিনি। এই ধরে আনছোস? ধরে তো নিয়ে আসি নাই। তো দৌড়তে যা, দৌড়লে যে আমরা গেলাম ওর বাসায়। এখনই লাগবে, যা চল আমরা যাই। একটা সত্যি যাইব, চল চল, আর কোনো কথা হবে না আজকে। আজ আমি ভালোবেসে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। তোরা কাঁদিস না, তোদের কান্না আমাকে আজ থামাতে পারবে না। যার একটি কথা আমাকে থামাতে পারে, সে আমাকে মৃত্যু উপহার দিয়েছে। এই আকাশ, এই বাতাস, এই বৃষ্টি। বন্ধু বৃষ্টি কই পাইলি? আর দেখো তুমি যে উল্টা পাল্টা কথা কইতেছো, আমাকে বাড়িতে যে বাড়াইটার আছে আর কি মনে করবো? আরে চাপ্পাটা, বৃষ্টি এখন হইতেছে না তো কিছু, বৃষ্টি কার জীবনে কোনদিন হবে না? আর আকাশে মেঘ করছে, এখনই বৃষ্টি হবে, কেন গর্জন শুনতে পাচ্ছিস না? রাইট, এই আকাশ, এই বাতাস, এই বৃষ্টি সবকিছু সাক্ষী রেখে আমি আজকে বলে যাব, আমি আমার ভালোবাসার সাক্ষী রেখে যাব, আমি আজকে সুইসাইড করব। ফাঁসি দিয়ে কি হয়ে গেছে? ওর মেয়া কি আর ফাঁসি শেষ হয়ে গেছে? ফাঁসি যদি দিয়েই থাকে তাহলে এই যে জিন্দা যে মানুষটা খারাপ হয়েছে আপনার চোখে দেন না, আপনি কি কানা? এই মুফিস ভাই, তুমি এই জায়গায় কি করো? আরে আমি থাকবো না, ওই রাকিব ভাই আমার দোকানে গেল, যাই চা খাই কইলো তুমি বলে 8টা 1 মিনিটে ফাঁসি দিবা। আরে নিজের চোখে কখনো ফাঁসি দেখিনি, তাই দেখতে আসলাম। আমি কেন, আমার বউ দেখিনি, তাই মোবাইল নিয়ে আসছি, এই ভিডিও করে বউটার একটু দেখাবো। আমরাও না কোনোদিন ফাঁসি দেখিনি,
এই জন্য আমরা সবাই চলে এসেছি। হ্যাঁ, আমিও নিজ চোখে কখনো মানুষের ফাঁসি দেখিনি। যাই হোক, শালীর উছিলায় আজকে দেখতে পাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। এই দুনিয়ায় কেউ চায় না আমি বাচ্চা থাকি, আমি এক্ষুনি মরে যাবো। আচ্ছা, সব রেডি তো? সময় কিন্তু হয়ে যাচ্ছে। আপনার প্রিপারেশন নিয়ে আসিস। ঘোষণা দিয়ে একটা মানুষ ফাঁস দেবে আর সেটা দেখবো না, তা কি হয়? তাড়াতাড়ি শুরু করে দাও, শুরু করে দাও। দাও কত দেখি। এই ভিডিও করো, তোমার বউকে দেখাবে না? সময় এখনো হয় না, আরো 2 মিনিট 38 সেকেন্ড বাকি আছে। দেখি দুলা ভাই। ইয়েস, 8টা কিন্তু বেজে গিয়েছে। আপনি তাড়াতাড়ি দড়িতে ঝুলে পড়ুন। আর শুনেন, আপনি যদি ফাঁসিতে ঝুলতে না পারেন, আমরা সবাই মিলে দড়ি টেনে ধরবো। আর হ্যাঁ, আপনার মৃত্যু নিশ্চিত না করে আমরা কেউ এখান থেকে যাব না। শোনো, কাপুরুষরাই মৃত্যুর পথ বেছে নেয়, আর যারা বীর পুরুষ তারা সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। তুমি একটা মেয়ের জন্য আত্মহত্যা করতে যাচ্ছ? একবারও বাপ মায়ের কথা ভাবলে না? তোমার বাপ মা তোমাকে এখানে রেখে ভিন দেশে চিকিৎসার জন্য বলেছে, আর তুমি এখানে একটা মেয়ের জন্য আত্মহত্যা করতে যাচ্ছ। এসব পাগলামি বাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে এরকম হাজার মেয়ে তোমার পিছনে করবে। এই জন্য বলছি, নিজেকে প্রতিষ্ঠিত করো, এসব পাগলামি করো। বাবার টাকা উড়িয়ে অনেক আনন্দ করা যায়, কিন্তু প্রতিষ্ঠিত হওয়া অনেক কষ্টের। ছোট ভাই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি না। তোমার যে জ্ঞান দেবো সে জ্ঞান আমার নেই। তবে একটা কথা কই, এই জীবনটা অনেক সুন্দর। এই যে তুমি সারাদিন বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করো, আড্ডাবাজি করো, আমার অনেক ভালো লাগে। তোমারে দেখে আমার হিংসে হয়। ইস, আমার জীবনটা যদি তোমার মতো হতো, এই ভাবি। আপনারা যান, সবাই চলে যান, যান যান। মামা, এখানে একটু সাইড করেন। কি ব্যাপার, আজকে আপনারা আমার পথ আটকালেন না? কি হয়েছে আপনাদের? আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেউ মারা গেছে। আচ্ছা বাদ দেন, আপনাদেরকে একটা খুশির খবর দিই। আমি তো মেডিকেলে চান্স পেয়েছি। আর এমন একটা দিনই আপনাদের মন খারাপ করতে হলো। সত্যি তুমি মেডিকেলে চান্স পাইছো? শুনুন, আমি না আপনার মতো মিথ্যে বলি না। আর হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। তুমি কি মিষ্টি খাওয়াবা? মিষ্টি তো আমি খাওয়াবো। ইয়েস, আমরা মিষ্টি খাওয়াবো, পুরো মহল্লাবাসীর মিষ্টি খাওয়াবো। মফিজ ভাই, তুমি রেডি থাকো, তোমারও মিষ্টি খাওয়াবো। এই চল 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 চল। এই তুই এলাকায় আয়। তুই এক কাজ কর, মিষ্টির দোকানে একটা ফোন দিয়ে দে। ফোন দিয়ে মিষ্টি অর্ডার দিয়ে দে, অনেক মিষ্টি লাগবে কিন্তু। মিষ্টি শামসুরে ফোন দিয়ে দিই। হ্যাঁ শামসুর, এটা ফোন দে, ফোন দে, ফোন দে।
কি রে, তুই এরকম করতেছিস কেন? মন খারাপ করার কি আছে? মন খারাপ করব না? তোমরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আকাশের সাথে আমার কিছু নেই। তোমার সঙ্গে যদি কিছু নাই থাকে তাহলে ওই ছেলেটা কেন ফাঁসি দিতে যায়? তুমি মেডিকেলে চান্স পেয়েছো, সারা এলাকায় মিষ্টি খাইয়েছে, সবাইকে বলে বেরিয়েছে তার বউ মেডিকেলে চান্স পেয়েছে। তার বউ যখন ডাক্তার হবে তখন এলাকায় সে একটা ক্লিনিক দেবে, সবাইকে ফ্রি চিকিৎসা করাবে। দুলা ভাই, তুমি জানো না সে কেমন মানুষ? সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো তাকে পছন্দ করি না। ওই ছেলে যখন ফাঁসির নাটক সাজিয়েছে তখন আমি বুঝতে পেরেছি ওর ফাঁদে পা দিতে তোমার আর সময় লাগবে না। দুলা ভাই, তুমিও এসব কথা বলছো? আর আমাদের সামনে নাটক করো না। ও কি এমনি নাচে? তুমি ওকে নাচাচ্ছ। বিশ্বাস করো দুলা ভাই, আপা তুমি অন্তত বিশ্বাস করো, ওই ছেলের সাথে আমার কিচ্ছু নেই। খোঁজ নিয়ে দেখো তোমরা। ওইটা পরে দেখা যাবে। তুমি এখন সোজা বাড়িতে যাও, তোমার দুলাভাই তোমাকে বাড়িতে সাথে করে দিয়ে আসবে। বাসায় যেতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপা তোমাকে এই অবস্থায় রেখে আমি যাব না। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি আগে এই বখাটে ছেলের কাছ থেকে বাঁচো। বাবা মার অমতে আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা তোকে করতে দিতে পারি না। এ দরবেক, যাও ওকে দিয়ে আসো। এই শোনো, তুমি মুক্তাকে ফোন দাও, ফোন দিয়ে তোমার কাছে আসতে বলো। আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। আর বাইরের গেট খোলা রেখে যাচ্ছি, তোমার কষ্ট করে উঠতে হবে না, আসলেই আমি ঢুকতে পারবো। আসো। দোস্ত, এত রাত্রে কি আসা ঠিক হয়েছে? আরে বেটা, রাত্রেবেলা আসাটাই ঠিক হয়েছে। কেউ যদি দেখে আমরা দৌড়া পালা যেতে পারবো, কেউ দেখবে না। তুই আসুস তোর তালে, আমি আছি আমার বাপ মার তালে। আমার বাপ মা যদি জানে আমার মায়ের ফেলবে। তো বুঝলাম না, পাস করছে ভালো, মিষ্টি খাইছি আমরা, তারপর ভাবে বসার সামনে কেমন লাগে? আরে হায়, এত কথা চিন্তা করতে হবে না। বন্ধু সাবধানে, বন্ধু সাবধানে, আমি বিপদে পড়বো কিন্তু। ভেতর থেকে শব্দ হলো না? হ্যাঁ, তাই তো মনে হলো। ভেতর থেকে কে যেন চিৎকার করতেছে। ভিতরে যাওয়া দরকার না? কেউ কোনো বিপদ আছে নিশ্চিত। এখন ভেতরে কেউ আছেন? হ্যালো, এই মুখটা ভেতরে কে যেন চিৎকার করতেছে। ভাবি তো একা বাসায়। হ্যাঁ, রকি, তুই নিচে যা, গাড়ি ম্যানেজ কর। এই তুমি তুলো মেরে ফোন দাও, তুলো মেরে ফোন দাও। এই তুলো মেরে ফোন দাও। চল। ভাগ্যিস আমার রক্তের গ্রুপের সাথে আবার রক্তের গ্রুপটা মিলে গেছে, না হলে অল্প সময়ের মধ্যে কই পাইতাম আমি রক্ত। এই তোরা এক কাজ কর না, তোরা যা মিষ্টি নিয়ে আয়। আজকে আমার ভাগিনা হয়েছে, আজকে আমি হাসপাতালে সবারই মিষ্টি খাওয়াবো। এইটা ভালো কথা বলছিস বন্ধু, মিষ্টি নিয়ে আসতেছি। চল চল, যা যা। আপনারা কই ছিলেন? আপনাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এতক্ষণে এলেন আপনারা? আমরা একটু দূরে চলে গিয়েছিলাম। মানে কি? না, আপাকে এরকম একটা অবস্থায় রেখে আপনারা শালি দুলাভাই কই গেছিলেন ঘুরতে? আপনি এখন এসব কথা রাখুন তো। আপার কি অবস্থা? আপার কি অবস্থা? শেষ, সব শেষ। আপনি কেমন মানুষ? এইরকম একটা সিরিয়াস মোমেন্টে কেউ হাসে? বিশ্বের 150টি দেশের মানুষের হৃদয় কেড়েছে আরএকে সিরামিক্স। আরএকে সিরামিক্সের আছে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের টাইলস। তাই আপনিও আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা। আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। আসবো না কেন? শেষ মানে অপারেশন শেষ। আপার একটা ফুটফুটে ছেলে বাচ্চা হয়েছে। ছেলেটা কিছুক্ষণের জন্য এনআইসিইউতে আছে, আপা একদম সুস্থ আছে। ওই যে আপা। এই জন্য আমি ডেলিভারি আগে কোথাও যেতে চাইনি। ধরো পাগল, যিনি বিপদ দিয়েছেন উনিই রক্ষা করবেন, না হলে ঠিক ওই সময়ই ওরা আমার বাসায় কেন আসবে? আকাশ ছেলেটাকে যেরকম মনে করেছিলাম আজ পুরোটাই তার উল্টো পেলাম। আমাকে নিয়ে এলো, নিজের ভাইয়ের মতন সব দায়িত্ব পালন করলো, আবার নিজের রক্তও দিল। ওরা কই? ওদেরকে একটু ডাকো। মুক্তা বোন, তুমি আমার জন্য অনেক করেছো।
আছে, সামনেই আছে। ডাকো ওদেরকে। ভালোবেসে রাকিবকে আমি বিয়ে করেছি, তাই বাবা মা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আমি চাইনি বোন তোর সাথে এটা হোক। তোমাকে কে বলেছে বাবা মা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে? তারা যদি আমাকে আসতে না দিত, তোমার বাসায় আমি আসতে পারতাম? ইভেন বাবা মা প্রতিদিন ফোন করে তোমার খবর নিয়েছে। বাবা মা বলেছে তোমার বেবি হওয়ার পর তারা এখানে আসবে। এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। তারা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তুই সত্যি বলছিস বোন? সত্যি না মিথ্যা সেটা বাবা মা এখানে এলেই দেখবে। আচ্ছা ঠিক আছে, তার আগে তোমার ভাইকে, আচ্ছা আমি ডাকছি। ছোট ভাই, আরে ভিতরে আসো। তুমি এত বড় উপর করলে আর ওখানে দাঁড়িয়ে চলবে? তুমি আমার ভাইয়ের মতো কাজ করেছো, আজ থেকে তুমি আমার ভাই। আরে তুমি মন খারাপ করে আছো কেন? কাছে আসো। আমার কোনো বোন নাই তো, আমি কোনোদিন বুঝিনি বোন কি জিনিস। আজকে নার্স যখন আমাকে বললো যে আপনি মামা হয়েছেন, আমার এত খুশি লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি সত্যি সত্যি মামা হয়েছি। আর আপনি যখন আমাকে ভাই বলে ডাকলেন, তখন আমি বুঝলাম বোনের মুখে ভাইটা কতটা মধুর। সত্যি, মিথ্যা নয়। আজ থেকে তুমি আমার ভাই, আমার কোনো ভাই নেই। ভাই মানে? উনি তোমার ভাই হলে আমার কি? ও শুধু আমার ভাই। তোর কি? তুই ডিসিশন নে।